নমস্কার বন্ধুরা, নিফটি প্রেডিকশন ফর বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের এখানে নিফটি যে ধরনের কাজ কারবার কালকের সকালবেলার দিকে স্টার্টিংয়ে করতে পারে সেটা নিয়েই আজকের অ্যানালিসিস। তো এই সম্পর্কে আমি লাস্ট শুক্রবার ভিডিওতে বলেছিলাম, কিন্তু তারপরে লেট নাইটে এখানে ডাও জোন্সের প্রায় 700 পয়েন্টসের উপরে এরা পড়ে গেছে। কিন্তু এশিয়ান মার্কেটের দিক থেকে তাকালে চীনের যে মার্কেট রয়েছে সেই মার্কেট কিন্তু 3%-এর উপরে বেড়ে গেছিলো। যাই হোক, আমাদের এখানে যে মার্কেট চলে ডাও জোন্স দিয়ে ইনফ্লুয়েসড প্রচুর হয়, বা দু তিন দিন আগে যখন ডাও জোন্স পড়েছিল তখন কিন্তু নিফটি কিন্তু গিফট নিফটি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে হয়, যেটা গিফট নিফটি, সেটা কিন্তু খুব একটা বেশি মুভমেন্ট দেয়নি। কিন্তু কালকের গত ফ্রাইডের সেশনে লেট নাইটে যখন ডাও জোন্স ওভার 700 পড়েছিল তখন গিফট নিফটি কিন্তু প্রায় 170 পয়েন্ট কাছাকাছি ডাউন চলছে। তার মানে এটা কোয়াইট ক্লিয়ার ইন্ডিকেশান যে কালকের মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে। তা গ্যাপ ডাউন ওপেন হবার পরে কি হবে, এটাই হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। তার কারণ হচ্ছে মার্কেট লাস্ট 6-7টা সেশন ধরে ঠিক একটা রেঞ্জ বাউন্ড কন্ডিশনে রয়েছে। 22,000, 750, 800 থেকে 23,200 পর্যন্ত মুভ করছে। কখনো 23,200-তে গেলে সেটাকে নামিয়ে দেওয়া হচ্ছে 22,900-র কাছাকাছি, আবার কখনো 22,700-র কাছাকাছি এলে সেটাকে তুলে দেওয়া হচ্ছে 22,900-র কাছাকাছি। তো এই হচ্ছে পরিস্থিতি। এইরকম তো অবস্থায় গিফট নিফটি যেরকমভাবে রান করছে তাতে করে মনে হচ্ছে যে মার্কেট ওপেন হবে হচ্ছে 22,700 বেশ খানিকটা নিচে। তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পুট নেবেন না, এই জায়গাটাতে একটু ওয়েট করতে হবে। আগে একটা রিট্রেসমেন্ট দেখতে হবে যে সাপোজ নিফটি খুললো 22,650-র কাছাকাছি, যদি ওপেনিং যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট যদি টাচ না করে, মানে যে পয়েন্ট ওপেন হলো সেখান থেকেই আর কি মার্কেট ফল করতে শুরু করে দেয়, তখন আমরা একটা ক্যান্ডেল দেখব 5 মিনিট বা 15 মিনিটের, 5 মিনিটের 5টা অথবা 15 মিনিটের 3টে ক্যান্ডেল দেখে যদি আমার এখানে মনে হয় যে ওপেনিং পয়েন্টের তলাতেই রয়েছে মার্কেট, তখন কিন্তু একটা পুটের পজিশান নিয়ে দেওয়া যেতে পারে। সেই পজিশানে আমাদের টার্গেট হবে 22,500-এর কাছাকাছি, কারণ 22,700 ব্রেক করে যখন ওটা খুলবে তখন কিন্তু 22,500-এর কাছাকাছি একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে। কারণ কামিং যে উইকে আসছে সেটাতে হচ্ছে মান্থলি এক্সপায়ারিতে কিন্তু অনেক ধরনের যে নিফটি ফিফটি যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর মধ্যেও এক্সপায়ারি হয়। সেই স্টকের এক্সপায়ারি করবার জন্য বাকি যে ধরনের ইন্ডিকেশানগুলো থাকে, মানে সেগুলোতে অনেক কিছু চেঞ্জ করতে হয়। তার জন্য কি হয়, যখন মান্থলি এক্সপায়ারি উইকটাতে একটা বেশ বড় মাপের মুভমেন্ট পাওয়া যায়। যাই হোক, মার্কেটে সব কিছুই তো প্রেডিক্টেবল, কিন্তু পসিবিলিটি একটা থাকে। তো এখন কালকের জন্য নিফটি যে ধরনের কাজ কারবার করতে পারে সেটা হচ্ছে ওপেনিং জোনে 22,700 যদি ক্রস করে উপরের দিকে যাওয়ার চেষ্টাও করে, তাহলে খুব বেশি হলে 22,750 পর্যন্ত যাবে। তার উপরে ওঠা পসিবল তো নয়, কারণ গ্লোবাল মার্কেট যেরকমভাবে নেগেটিভ ইন্ডিকেশান দিচ্ছে। তাই ওপেনিং ট্রেড যদি এইরকম হয় যে 22,600 থেকে 22,700 কাছে যারা রিট্রেসমেন্ট নেবার জন্য নিফটি আসে, তাহলে 22,700 জায়গাতে আবার ব্রেক যখন করবে তখন আমরা একটা পুটের পজিশান নিতে পারি। তার খুব সম্ভবত টার্গেট হচ্ছে ডে লো, যেটা হবে প্রথম টার্গেট দাঁড়াবে যেখান থেকে ওপেন হচ্ছে। মানে বলতে চাইছি যে 22,650-এ ওপেন হলো, তলায় না গিয়ে 22,750-র কাছাকাছি চলে এলো, তখন আপনারা 22,750 ওই জায়গাতে একটা পুটের নেবার চেষ্টা করবেন। এবং সেটা কতটা বড় টার্গেট হতে পারে, ফার্স্ট টার্গেট হয়ে যাচ্ছে 22,750 যেখান থেকে ওপেন হয়েছিল। 22,750 যদি টিকতে না পারে, যদি সে সেখানে হোল্ড না করে বেশ কিছুক্ষণ কাটায়, 5-10 মিনিটের একটা চার্ট আপনি 2 মিনিটের 10টা ক্যান্ডেল দেখুন, দেখবার পরে যদি না ওখানে টিকতে পারে তখন কিন্তু
মার্কেট পুরোপুরি 22,500-র জন্য ওপেন হয়ে যাবে। তাই গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ফার্স্ট লজিক হলো সবার আগে পুট নেবেন না, এটা মাথায় রেখে এগোতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি পুটই নিতে হবে, কলের কোনো জায়গা নেই এখানে কলের কোনো জায়গা নেই। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পসিবিলিটি প্রচুর হচ্ছে। যেহেতু এখানে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে সেই জন্য ইমিডিয়েট বেসিসে একটা রিট্রেসমেন্ট এলেও মানে আসার পসিবিলিটি রয়েছে, এবং সেই রিট্রেসমেন্টে মার্কেট কত দূর উপরে যেতে পারে 22,750 ওয়াচ করুন। 22,750 যদি ওখানে মার্কেট থেমে যায় তাহলে তো কোনো ট্রেডই আসছে না, কিন্তু 22,750 কাছাকাছি থেকে যদি ওটা ব্রেক করে তলার দিকে আবার আসতে শুরু করে দেন ফার্স্ট টার্গেট আপনার 22,450 হয়ে যাবে এবং সেকেন্ড টার্গেট হয়ে যাচ্ছে 22,500। তো আপাতত এই দুটো টার্গেটই আসছে নিফটির গ্রাফ থেকে। আর যেহেতু গ্যাপ ডাউন ওপেন হওয়ার পসিবিলিটি রয়েছে তাই ফার্স্ট 30 মিনিট কিন্তু ওয়াচ করুন। ওয়াচ করলেই কিন্তু যারা রিটেল বায়ার আছেন, পুট বাই করতে চাইছেন, তারা পয়সা ইনকাম করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এই মার্কেটে কিন্তু আপনার পয়সা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যে কোনো বিগ প্লেয়ার কিন্তু সবসময়ের জন্য মার্কেটকে স্ট্যাগনেন্ট বা ফিক্সড করিয়ে রেখে সেল করে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই লেভেলের আগে কাজ করুন, লেভেলটাকে ভালো করে বুঝুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং এখানে যে সমস্ত ভাবে ইন্ডিকেশানগুলো দেওয়া হচ্ছে সেরকমভাবে দরকার হলে আপনার যে ক্যান্ডেল লাইটটি আপনার চার্ট রয়েছে, চার্টের উপরে আপনি দুটো হরাইজন্টাল লাইন টেনে নিন, সেই লাইনের রেসপেক্টে কাজ করুন। যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেক দিনে এইরকম ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটাকে ভালো করে শুনুন যে কী ধরনের কথাবার্তা বলা হচ্ছে এবং পয়সা বাড়াবার চেষ্টা করুন। থ্যাংক ইউ।